এরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন। এ বাবা, মহান রব্বে কারীম আল্লাহ তার কালামের শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা তার কালামের পরিচয়টা তুলে ধরলেন। আল্লাহ তাআলা তাম দুনিয়ার সমস্ত মানুষদেরকে ডাইকা বলে, শোনো, আমি আল্লাহ তাআলা এমন একটা কিতাব তোমাদের মাঝে নাজিল করলাম। আমি আল্লাহ এমন একটা কিতাব বনি আদমকে দান করলাম। আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত বান্দাগুলোকে দান করলাম। আল্লাহ তাআলা কোরআনের পরিচয় কত সুন্দর করে দিতেছে। এরে মুসলমান বাবা, আল্লাহ তাআলা ডাইকা ডাইকা বলে, বান্দা আমি এমন একটা কিতাব তোমাকে দান করলাম। আরে যেই কিতাবের মধ্যে সন্দেহ তো বড় দূরের কথা, যেই কিতাবের মধ্যে আমি রব্বি কারীম আমি আল্লাহ সন্দেহের লেশ মাত্র আমি আল্লাহ পাক আমার কালামের মধ্যে রাখি নাই। এর মুসলমান বাবা, আমি আপনাদেরকে ছোট্ট কয়েকটা তথ্য আয়াত কারিমার মাধ্যমে আমি আপনাদেরকে বুঝাই। মুসলমান বাবা, তাম পৃথিবীর জমিনের মধ্যে যত বিজ্ঞান কিতাব আবিষ্কার করলেন, তাম পৃথিবীর মধ্যে বাবা এরকম যত দার্শনিক এরকম কিতাবকে রচনা করলেন, তাম পৃথিবীর মধ্যে বাবা এরকম ভাবে যত লেখক হাজার হাজার বইকে লেখলেন, হাজার হাজার বইকে বাজারজাত করলেন। মুসলমান বাবা, আমরা এরকম অনেক কিতাব পড়তে গিয়ে কিতাবের লাস্টে একটা লেখা দেখতে পাইলাম। যেই কিতাবের মধ্যে লেখা দিলেন, লেখক বলতেছেন, শোনো, আমার এই কিতাবটাকে তিলাওয়াত করতে গিয়া, আমার এই কিতাবটাকে তোমরা পড়তে গিয়া যদি আমার কিতাবের মধ্যে, যদি তোমরা আমার এই পুস্তকের মধ্যে, আমার এই বইয়ের মধ্যে যদি তোমরা কোনো ভুল পাওয়া যাও, আমার বইয়ের মধ্যে কোনো ভুল তোমরা দেখতে পাও, তাহলে এই ভুলটা আমাকে জানায়া দিবা। আমি পরবর্তী সংস্করণ করতে গিয়া, আবার কিতাবটাকে নতুন করে বাজারজাত করতে গিয়া আমি এই ভুলটা সংশোধন করার চেষ্টা করব। আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, দুনিয়ার লেখক তার বইয়ের মধ্যে এরকম লেখা, বলেন তো লেখে কি লেখে না? মহান রব্বে কারীম আল্লাহ তার কালাম এই দুনিয়াবাসীকে দান করে আল্লাহ বলতেছেন, এমন একটা কিতাব তোমাদেরকে দান করলাম, এমন একটা কিতাব তোমাদেরকে দিলাম বান্দা, যে কিতাবের মধ্যে সন্দেহ দূরের কথা, কিতাবের মধ্যে সন্দেহের লেশ নাই। আমি আপনাদের কাছে একটা কথা জানতে চাই বাবা, আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, তাহলে এই কোরআনটা বলেন তো দামি না কম দামি? বাবা, কিতাবটা কেমন দামি, দুই একটা তথ্য আমি আপনাদেরকে শোনাই। এই কিতাবটাকে মহান রব্বে কারীম আল্লাহ কেমন দামি করে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলেন। এরে মুসলমান বাবা, এই পৃথিবীতে যত কিতাব আছে, পৃথিবীর মধ্যে যত বই আছে, আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, কোন কিতাব দুনিয়ার জাগতিক কিতাব পড়তে গেলে প্রত্যেকটা হরফে হরফে, অক্ষরে অক্ষরে বলেন তো ন্যাক আসেনি? কথা কয় না? নাই। দুনিয়ার সাধারণ জাগতিক কিতাব, এটা দুনিয়ার উদ্দেশ্য কামাই করার জন্য যে কিতাব লিখেছে, যে কিতাব রচনা করেছে, আওয়াজ করে বলেন তো ওই কিতাব পড়লে কোনো নেক হয় না। কিন্তু কোরআন, যেটাকে আল্লাহ তাআলা লৌহে মাহফুজ থেকে প্রথম আকাশ থেকে জিবরাইলের মাধ্যমে নবী আলাইহির রহমার উপরে 23 বছরে আল্লাহ পাক দীর্ঘ টাইম ধরে, দীর্ঘ সময় ধরে আল্লাহ পাক নবী আলাইহিস সালামের উপরে অবতীর্ণ করলেন, নাজিল করলেন। চিল্লায় আওয়াজ করে বলেন তো, এই কিতাব তিলাওয়াত করলে প্রত্যেকটা হরফে হরফে, প্রত্যেকটা অক্ষরে অক্ষরে বলেন তো নেক আছে না নাই? আমি ছোট্ট একটা তথ্য আপনাদেরকে শোনাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাবকে কেমন দামি করে নাজিল করছে। তবে হ্যাঁ, আমরা এখানে যারা আছি, যারা মাইকের আওয়াজ শুনতেছি, এই কথা আমরা সবাই বিশ্বাস করি যে কিতাবটা দামি না কম দামি? দামি, সবাই বিশ্বাস। তবে দাম কেমন? আমি আপনি আজকে কিতাবের দাম বুঝি না। আমি আপনি এই কিতাবের মাকাম বুঝি নাই। মহান রব্বে কারীম আল্লাহ এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলা কিতাবকে নাজিল করলেন, আল্লাহ যতগুলা কিতাবকে এই দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলেন, প্রত্যেকটা কিতাব নাজিল হওয়ার ধরন ছিল এক রকম, আর কোরআনটা নাজিল হওয়ার ধরন ছিল আরেক রকম। প্রত্যেকটা কিতাব সাজানোর ধরন ছিল এক রকম, আর কোরআনটা সাজানোর ধরন ছিল আরেক রকম। সুবহানাল্লাহ। যেমন ছোট্ট একটা তথ্য আপনাদেরকে শোনাই। এই দুনিয়াতে যত কিতাব, যেমন বড় বড় 4টা কিতাব,
এক নম্বরে তাওরাত, 2 নম্বর জবুর, 3 নম্বর ইনজিল, 4 নম্বরে কোরআন। আপনারা বুঝেন কথা, ভালো করে দিল দিয়া বুঝেন কথাটা। সমস্ত কিতাবের ব্যাপার আসছে। এই কেউ যদি তাওরাত তিলাওয়াত করে, কেউ যদি তাওরাতকে পড়ে, আয় বান্দা তার পড়া হবে, তার তিলাওয়াত হবে। আর কেউ যদি জাবুর কিতাব পড়ে, ওই কিতাব পড়া হবে, ওই কিতাব তিলাওয়াত হবে। কেউ যদি ইনজিল কিতাব তিলাওয়াত করে, তার তিলাওয়াত হবে, তার পড়া হবে। আয় আল্লাহ তাআলা তাওরাত সম্পর্কে বলে, আল্লাহ তাআলা ইনজিল সম্পর্কে বলে, আল্লাহ তাআলা জাবুর সম্পর্কে বলে। এটা কিতাবুল্লাহ, পড়বা শুধু পড়া হবে। আর কোরআনুল কারীম সম্পর্কে নবী আলাইহির রহমার মাধ্যমে আমাদেরকে জানায়া দিয়েছে, ও বান্দা শোনো, এটা কালামুল্লাহ। এই দুনিয়ার কোন মানুষ যদি এই কোরআনটা তিলাওয়াত করে, এই কোরআনটা পড়ে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমার উম্মত কোরআন তিলাওয়াত করলো, আমার উম্মত কোরআনটা পড়লো, ওই মানুষটা যেন সরাসরি স্বয়ং রব্বে কারীম আল্লাহর সাথে বান্দাটা কথা বললো। সুবহানাল্লাহ। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন। এরে যুবক ভাই, এ পর্দার আড়ালে আমার মা, আমার বোন, খুব ভালো করে কয়েকটা তথ্য আমি আপনাদেরকে শোনা যাই। কারণ মুসলমান বাবা, এই কোরআনটাকে আল্লাহ পাক বড় দামি করে বানাইলেন। এই কোরআনটাকে আল্লাহ পাক বড় দামি করে নাজিল করলেন। এরে মুসলমান বাবা, আমরা ছোটবেলায় দেখছি প্রত্যেকটা ঘর থেকে সকালবেলা কোরআনের তেলাওয়াতটা আসতো। আমরা দেখছি বাবা, আমাদের মুরব্বীরা প্রত্যেকটা ঘরের কর্নার থেকে সূরা ইয়াসিনের তেলাওয়াতটা কিন্তু বাইশা আসতো। এখন বাবা এমন একটা সময়গত হইতেছে, এমন একটা সময় অতিবাহিত হইতেছেন, কিতাবের মধ্যে লিখে বাবা, যেটা হচ্ছে আখিরি জামানা। আমরা শেষ জমানার মধ্যে আসলাম বাবা। এখন এমন একটা সময় অতিবাহিত করতেছি বাবা, এখন আমাদের সমাজের মধ্যে শতকরা 95% ঘর আছে বাবা, যেই ঘরের মধ্যে দৈনিক আল্লাহ পাকের কোরআনের তিলাওয়াত হয় না। দৈনিক তিলাওয়াত হয়, কিন্তু এমন সময় চলে গেছে যেই সময়ের ভিতরে এরকম তিলাওয়াত হয়েছে কমাস কম, এরকম ভাবে কমাস কম এতটুকু হয়েছে যে প্রত্যেকদিন ফজরের নামাজের পরে অন্তত প্রত্যেকটা ঘর থেকে আল্লাহর কোরআনের সূরা ইয়াসিনের তিলাওয়াতটা ভাইসা আসছে। সুবহানাল্লাহ। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাগুলা বুঝবেন। এই কোরআনটাকে মহান রব্বি কারীম আল্লাহ কেমন দামি করে আল্লাহ পাক নাজিল করলেন, কেমন মাকাম দিয়ে আল্লাহ পাক তার কোরআনটাকে নাজিল করলেন বাবা। কিতাবের মধ্যে আসছে এরকম হাজার 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 ওয়াকিয়া হাদিসের কিতাবের মধ্যে আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অসংখ্য যেই 6 লক্ষ সাহাবী ছিলেন, ওই সাহাবীদের মধ্যে বাবা অত্যন্ত বড় একজন সন্ত্রাস সাহাবী ছিলেন, অত্যন্ত বড় একজন টেররিস্ট ছিলেন। যেই মানুষটার বয়ে মক্কা মদিনার মানুষগুলা থর 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 করে কাঁপা আরম্ভ করত, যার নাম শুনলে এরকম ভাবে বেঈমানদের মসনদের মধ্যে আগুন ধরা যাইত, ওই মানুষটার নাম হলো ইসলামের সানি খলিফা, যার নাম হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিতাবের মধ্যে লিখছে বাবা, এই কোরআনের বরকতে আল্লাহ পাক ওমরকে ওমরের মতো দৌলত, ইমানের মতো দৌলত আল্লাহ ওমরকে দান করছে। সুবহানাল্লাহ। মুসলমান বাবা, নবী আলাইহিস সালাম ঘটনা বলা আমার মাকসাদ নয়, ওই ঘটনাটা বলা আমার কিন্তু উদ্দেশ্য নয় বাবা। ওমরকে ওমর বানাইছেন আল্লাহ পাকের কোরআনে, ওমরকে ওমর বানায় দিলেন আল্লাহ তাআলার এই কালামে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পীর করলামতে পারলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী ওমর এই দিক দিয়ে রাসূলুল্লাহর কল্লা আনার জন্য দৌড়ানো আরম্ভ করলেন। আর এই দিক দিয়ে পয়গম্বর সাহাবায়ে কেরামদের কিনা ওমরের ব্যাপারে হাত তুলা তুলা আল্লাহর কাছে দোয়া করতেছে। সুবহানাল্লাহ। কোন মুসলমান বাবা, ওমর কেন কিভাবে মুসলমান হলেন, ওই কথা অনেক লম্বা চূড়া, ওয়াকিয়া অনেক লম্বা চূড়া। এরে মুসলমান বাবা, এক সাহাবীর সঙ্গে দেখা, ডাক দেখো ওমর যাও কোথায়, এমন রাগান্বিত হয় তুমি যাও কোথায়। ওমর ডাইকা ডাইকা বলে, আমি মুহাম্মদের মাথা আনতে যাই, মুহাম্মদ আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে চুনকানি আরম্ভ করছে। এবার সাহাবী ডাইকা বলে, ওমর মুহাম্মদুর রাসূলুল্লাহর কল্যাণ বা এটা বড় পরের কথা শোনা,
আরে আগে তো তুমি তোমার নিজের ঘরের সংবাদটা লও, আগে তুমি তোমার নিজের ঘরের খবরটা লও, তোমার নিজের ঘরের মধ্যে কি চলতেছে। তুমি কি জানো না তোমার বোন ফাতেমা এবং তোমার ভগ্নিপতি ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে কালিমা পড়া মুসলমান হয়ে গেছে। মুসলমান হয় কেন? বলে এটা কোরআনের বরকত। কেন? বলে এটা কোরআনের বরকত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানের মধ্যে আল্লাহ রাব্বুল জালাল এমন এক মাধুর্যতা, এমন এক সুললিত কণ্ঠ, এমন এক মজাওয়ালা তিলাওয়াত আল্লাহ তার পয়গম্বরকে দান করলেন। আরে আমার বড় ভাই মুফতি শামসুদ্দিন খন্দকার একটা ঘটনা শোনাইছে এক সাহাবীর, তার নাম তুফাইল ইবনে আমর আদ-দাউসী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দাউস গোত্র থেকে মক্কায় আসছে। কেন? মক্কায় ওনার নানার বাড়ি। উনি আসার পরে সবাই বলছে, তুফাইল শোনো শোনো, সব জায়গাতে যাইবা, তবে তুমি এরকম মক্কার হেরেমে এরকম ভাবে আমাদের গোত্রের একটা লোক আছে, তার নাম মুহাম্মদ, তার কাছে যাইবা না। আর সে এমন একটা কিতাব তিলাওয়াত করে, ওই মন্ত্র তিলাওয়াত করে, তুমি ওই তিলাওয়াত শুনবা না। তুফাইল ইবনে আমর সব মুরব্বীদের কথা মুআফিক যেন মুহাম্মদুর রাসূলুল্লাহ তিলাওয়াত শুনতে না হয়, কোরআনের পড়া শুনতে না হয়, তুফাইল কানের মধ্যে ঢিপ দিছে। আর কানের মধ্যে ঢিপ দিয়া এবার তুফাইল হেরেমের চত্বরে গেছে, তাওয়াফ করবে বাইতুল্লাহ তাওয়াফ করে চলে গেছে। আল্লাহ তাআলার কি মর্জি, আল্লাহ তাআলার ইচ্ছাটা কি ছিল? আপনারা বলেন তো, হেদায়েতের মালিক কে? আরো জোরে বলেন, হেদায়েতের মালিক কে? আল্লাহ যাকে হেদায়েত দিতে চায়, तमाम পৃথিবীর সমস্ত মানুষ যদি একসাথে হয়ে চেষ্টা করে যে তাকে হেদায়েত পাইতে দিব না, বলেন তো तमाम পৃথিবীর মানুষ চাইলে ওই মানুষটা হেদায়েত থেকে কখনো দূরে সরবে? কারণ চাইছেন কে? আল্লাহ। আল্লাহ যেটা চায় ওটাই হবে। তুফাইল ইবনে আমর আদ-দাউসী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন এরকম ভাবে হেরেমের চক্করে তাওয়াফ করতেছে, ওই সময় হঠাৎ করে পায়ের সাথে পায়ে বাড়ি লাগা তুফাইল পড়ে গেছে, আর তার কানের থেকে একটা ঢিপ এরকম তুলা কানের থেকে পড়ে গেছে। সুবহানাল্লাহ জোরে তো। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন। এ বাবা, যখন কানের থেকে যখন একটা তুলা যখন পড়ে গেল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হেরেমের চত্বরে যখন আল্লাহ পাকের এই কালামটা তেলাওয়াত করতেছিল, তুফাইল ইবনে আমর যখন বাবা তার কান দিয়া পয়গম্বরের অল্প তেলাওয়াতটা যখন কান দিয়া ঢুইকা গেল, মুসলমান বাবা এমন ভাবে তুফাইল আল্লাহর কাছে মঞ্জুর হয়ে গেছে, এমন ভাবে তুফাইল আল্লাহ তাআলার কাছে মকবুল হয়ে গেছে। এরে মুসলমান বাবা, তেলাওয়াতটা শুধু কান দিয়া ঢুকছে এরকম নয়, কিতাবের মধ্যে লেখছে বাবা ওই তেলাওয়াতটা কান দিয়া প্রবেশ করে তার কলিজার মধ্যে একটা ধাক্কা দিয়া ফলাইছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর। ওই তেলাওয়াত শুইনা যখন বাবা তার কান দিয়া যখন ঢুকে গেল, এবার তুফাইল ইবনে আমর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে ডাইকা বলে, পয়গম্বর আপনি আল্লাহ পাকের আখিরি জামানার পয়গম্বর। আরে আপনি পয়গম্বর হওয়ার জন্য আপনার সুন্দর চেহারাটা দালালত করে, এই চেহারার মানুষটা কখনো সাধারণ হইতে পারে না। আরে চেহারাটাই দালালত করে আপনি আখিরি জামানার পয়গম্বর। আপনি যেটা তেলাওয়াত করেন দুনিয়ার সাধারণ কোনো কিতাব না, আপনি যেটা তেলাওয়াত করেন দুনিয়ার সাধারণ কোনো পড়া না, এটা আল্লাহ পাকের ঐশী গ্রন্থ আল কোরআন। আমি তুফাইল আর বেঈমান থাকতে চাই না, আপনার হাতের মধ্যে হাত দিলাম, এই অবস্থায় কালিমা পড়ে মুসলমান বানায়া দেন। তুফাইল মুসলমান হয়ে গেছে, অল্প তিলাওয়াত কান দিয়া ঢুকছে, মহান রব্বে কারীম আল্লাহ এই তিলাওয়াতটা কলজার মধ্যে ঢুকায় দিছে। আর অল্প তিলাওয়াতের পারে, কোরআনের পারে আল্লাহ পাক রব্বুল জালাল তুফাইলকে নবীর কাছে নিয়ে গেছে। আর চেহারা দেখা কয়, ও আল্লাহর পয়গম্বর, আপনি সত্য রাসূল, আপনি সত্য নবী। কারণ কেন? আপনার এই চেহারাটাই দালালত করে, আপনার এই চেহারাই প্রমাণ করে আপনি সত্য নবী। আর যেটা তিলাওয়াত করেন এইটা ঐশী গ্রন্থ আল কোরআন। হে পয়গম্বর, আর বেঈমান থাকতে চাই না, হাতে হাত দিলাম, আপনি আমাকে কালিমা পড়ে মুসলমান বানায় দেন। সুবহান। তাহলে বলেন তো কোরআনটা দামি না কম দামি? বলেন না দামি না কম দামি? তো ওমর ইবনুল খাত্তাব যেটা বলতেছিলাম, কথা লম্বা হবে, আমি সংক্ষিপ্ত ভাবে পরবর্তী আয়াতের তরজমাগুলো আপনাদের শোনাবো। ওমর ইবনুল খাত্তাবকে যখন বললেন, ওমর
তুমি তোমার ঘরের খবর নাও, তুমি জানো তোমার বোন ফাতেমা এবং তোমার ভগ্নিপতি ওই মুহাম্মদ রাসূলুল্লাহর হাতে হাত দিয়া তারা কালিমা পড়া মুসলমান হয়ে গেছে। কথা লম্বা, বোনের কাছে চলে গেছে। ওই সময় বোন সূরা তাহা তিলাওয়াত করতেছিলেন। ওই যে দরজার কাছে গিয়া যখন দরজার কোরআন আনলেন, ওই অবস্থায় একটু তেলাওয়াত ওমরের কান দিয়া ঢুকছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই তুফাইল ইবনে আমরের মতো কান দিয়া ঢুকছে। ওই তিলাওয়াতটা আল্লাহ পাক ওমরের কলজার মধ্যে পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন। এরে যুবক ভাই, মধ্যবয়স্ক বন্ধু, পর্দার আড়ালে আমার মা, আমার বোন, খুব ভালো করে আপনারা কথাগুলা দিলের কান লাগায়া বুঝবেন। মুসলমান বাবা, ওমরের কলজাটার মধ্যে আল্লাহ পাক তেলাওয়াতটা কলজার মধ্যে ঢুকা দিলেন। ওমর তার ভগ্নিপতি এবং বোনকে আঘাত করলেন। লম্বা কথা এখানে। এরে মুসলমান বাবা, ওই যে কোরআনের একটা পাওয়ার তার কলজাটার মধ্যে লাগলো। এবার ওমর ডাইকা কয়, বোন, আমি যা করলাম ভুল করলাম, তাড়াতাড়ি আমাকে মুহাম্মদের দরবারে নিয়ে চলেন। সুবহানাল্লাহ। ওই জায়গা তোমার গিয়া যেই জায়গায় রাসূলুল্লাহর কল্লা আনবে, যেই জায়গাতে আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর কল্লা কাটতে গেলেন, এরে মুসলমান বাবা, ওই জায়গাতে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা নিজের কল্লাটা দিয়া আল্লাহর পয়গম্বরের হাতের মধ্যে হাত রাখা ওই সময় ওমর ইবনুল খাত্তাব কালিমা পড়া মুসলমান হয়ে গেছে। তাহলে মুসলমান, কোরআন একটা পরিচয় আল্লাহ পাক শুরুতে তুলে দিলেন, জালিকাল কিতাব। আল্লাহ ডাইকা বলে, রে জগতের মানুষ শোনো, এরে দুনিয়ার মানুষ শোনো, এই কোরআন তেমন একটা কিতাব, লা রাইবা ফি, যে কিতাবের মধ্যে আমি আল্লাহ পাক কোনো সন্দেহ রাখি নাই, যে কিতাবের মধ্যে আমি আল্লাহ, আরে সন্দেহ দূরের কথা, যাররা পরিমাণ লেশ মাত্র আমি আল্লাহ রাখি নাই। মুসলমান বাবা, সর্বশেষ কোরআন সম্পর্কে ছোট্ট আরেকটা কথা বলি। তাহলে মুসলমান বাবা, আপনারা আওয়াজ করে বলেন তো, কোরআনটা দামি না কম দামি? আর একটু মহাব্বতে আওয়াজ করে বলেন তো, দামি না কম দামি? মুসলমান বাবা, কোরআন সম্পর্কে মুহাদ্দিস আর মুফাসসিরগণ বলে, এ বাবা, দামি কিতাবটা যে তিলাওয়াত করবেন, এই দামি কিতাবটাকে যে তিলাওয়াত করবেন, এরে মুসলমান বাবা, মহান রব্বে কারীম আল্লাহ তার দামটা কিন্তু বাড়ায় দিবে। যেমন বাবা, আমরা দুনিয়ার জমিনের মধ্যে দেখলাম, এই যে আমাদের গায়ের মধ্যে জামা আছে, এই জামাগুলা এক একটা কাপড়ের কিন্তু এক এক রকমের দাম। আমাদের কাহার একটা পাঞ্জাবির দাম 10,000, 5,000, 20,000 বলেন তো আছে না নাই? মুসলমান, গায়ের মধ্যে দামি জামা কিন্তু আপনি আমি লাগাই। এরে মুসলমান বাবা, এই কোরআনের মধ্যে একটা গিলাপ লাগানো হয়, একটা জামা লাগানো হয়, এটা কিন্তু দুনিয়ার একেবারে হাই কোয়ালিটি দামের কোন জামা কাপড় কিন্তু বাবা বানানো হয় না। কিন্তু কাপড়টা কম দামি হতে পারে, ওই কাপড়টা বাজারে নিম্ন শ্রেণীর স্তরের হইতে পারে। আরে মুসলমান বাবা, যখন কোরআনের গায়ের মধ্যে কাপড়টা লাইগা গেল, যখন কোরআনের গায়ের মধ্যে লাগে এটা জামা হয়ে গেল, এইটা যখন বাবা এরকম ভাবে কোরআনের গিলাফ হয়ে গেল, আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, দুনিয়ার সমস্ত কাপড়ের চাইতে আল্লাহর কোরআনের গিলাফটার দাম কম না বেশি? অনেক বেশি, শুধু বেশি না, অনেক বেশি। দুনিয়াতে এই যে আমার গায়ে একটা জামা আছে, ধরেন এই জামাটা, এটার দাম 4,000 টাকা। কথা বুঝাইতেছে, এটার দাম যেরকম এটা না, কথা বুঝাইতেছে। এটাকে ধুইলাম, ইস্ত্রি করলাম, যদি এটা আমার পায়ের সাথে লাগে, এটার মধ্যে পাড়া পড়ে, বলেন তো এটা কেউ বুকের মধ্যে লয়া, মাথার মধ্যে উঠায়া, ঠোঁটের মধ্যে লয়া কখনো মানুষ চুমা খাইছে? তো জোরে কোন খাইছে না। কিন্তু কোরআনের সবচেয়ে কম দামি যে কাপড়ের জামাটা কোরআন লাগাইছেন, যদি এটা হাত থেকে পড়ে যায়, পায়ে লাগে নাই, এরপর মানুষ উঠায়া এটাকে সিনার সাথে মিলায় আবার ঠোঁটের মধ্যে লাগায়, বলেন তো এটা চুমা খায় কি খায় না? দলিল দিলে কথা অনেক লম্বা হবে। যেমন আমরা দামি দামি ফার্নিচার করে বানাইছি, এমনও মানুষ আছে যার ঘরের সোফার দাম 1.5 থেকে 2.5 লক্ষ টাকা। এমনও মানুষ এরকম বাড়ি বানাইছে, আলিশান ঘর বানাইছে, যার ঘরের খাটের দাম 3 লক্ষ টাকা। যার ঘরে এরকম দামি দামি ফার্নিচার আছে না নাই? এই দামি ফার্নিচারে যখন পা লাগে, কেউ কি সালাম করে? বলেন না করে। কিন্তু রেহা কম দামি কাঠ দিয়া বানাইছে, যেটা কম দামি, ওটার মধ্যে যদি সাধারণত হাত থেকে পড়ে যায় অথবা পায়ের মধ্যে লাগা যায়, বলেন তো মানুষ চুমা খায় কি খায় না? কেন? এটা কোরআনের সাথে লাগছে। এজন্য আমার ভাই, অনেক মানুষ দেখবেন এই দুনিয়ার জমিনের মধ্যে অনেক মানুষ আছে, আপনারা দেখবেন
যেরকম ভাবে সে দুনিয়ার কিচ্ছু কোনো দুনিয়ার জাগতিক কোনো শিক্ষা অর্জিত করে নাই, সে একেবারে বকলম নিজের নাম লিখতে পারে না, কিন্তু ওই মানুষটা কোরআনকে ইজ্জত করে, ওই মানুষটা মাদ্রাসাকে সম্মান করে, ওই মানুষটা উলামায়ে কেরামকে সম্মান করে। আপনারা দেখবেন শুধু এই কোরআনকে ইজ্জত করার কারণে, মাদ্রাসাকে সম্মান করার কারণে, আলেমকে সম্মান করার কারণে আপনারা দেখবেন ওই মানুষটার দাম, ওই মানুষটার ইজ্জত আল্লাহ পাক আকাশচুম্বী বাড়ায় দেয়। আল্লাহু আকবার। আরে মুসলমান বাবা, তাহলে কিন্তু কোরআনকে আমাদের সম্মান করা দরকার। এরে মুসলমান বাবা, শুধু কোরআনকে সম্মান করবো এরকম না বাবা, কোরআনের মাদ্রাসাগুলোও কিন্তু আমাদেরকে সম্মান করা দরকার। এরকম ভাবে বাবা এই কোরআনটা যারা তেলাওয়াত করে, কোরআনটা যারা পড়ে এবং কোরআনটা যারা পড়ায়, আপনার আওয়াজ করে বলেন তো বাবা, এরকম আলেমদেরকে সম্মান করার দরকার আমাদের আছে না নাই? কেন বাবা আলেমের সাথে কোরআন লাগা গেছে? কেন কেন কয় মাদ্রাসার সাথে কোরআনটা লাগা গেছে? কেন কেন কয় শোনো শোনো তালিবুল ইলমের সাথে আল্লাহর কোরআনটা লাগছে? এই জন্য বাবা মাদ্রাসার ছাত্রদেরকে আমাদের কিন্তু সম্মান করা দরকার। কেন কেন বাবা, তারা কিন্তু আল্লাহ এবং তার রাসূলের ঘরের মেহমান। এর মুসলমান বাবা, আমি আপনি দুনিয়াতে যতই টাকার মালিক হই না কেন, আমি আপনি দুনিয়ার জীবনে যতই জাগতিক শিক্ষা অর্জন করি না কেন, এরে মুসলমান বাবা, হাদিসের মধ্যে আসছে আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমি আপনি যখন বাবা রাস্তা দিয়ে হাঁটা চলা করি, আমি আপনি যখন বাবা এলাকার মধ্যে চলাফেরা করি, এরে মুসলমান বাবা, আমার আপনার পায়ের নিচে কিন্তু দামি জুতা থাকে, দামি স্যান্ডেল থাকে, আমার আপনার পায়ের নিচে মাটি। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, যেই সন্তানটা আল্লাহ পাকের কালামটা শিখতেছে, যেই সন্তানটা আল্লাহ পাকের কোরআনকে শিখতেছে, যেই সন্তানটা তালিবুল ইলম হয়ে গেছে, আরে মুসলমান বাবা, ওই সন্তানটা যখন এরকম রাস্তা দিয়ে হাঁটা চলা করে, এরকম রাস্তা দিয়ে চলাফেরা করে, আল্লাহর পয়গম্বর বলে ওই সন্তানটার পায়ের নিচে আল্লাহ পাকের রহমতের নূরের ফেরেশতারা পাখা বিছায়া দেয়, পাখা বিছায়া। এজন্য আমরা আপনাদেরকে হুজুরেরা বারবার বলি যে ভাই কোরআনকে সম্মান করেন, কোরআনকে ইজ্জত করেন, কোরআন যেই জায়গায় পড়ানো হয়, যেই জায়গায় শেখানো হয় ওইটাকে সম্মান করেন, মসজিদকে সম্মান করেন, মাদ্রাসাকে ইজ্জত করেন, এবং যারা পড়ায়, যারা শেখায়, যারা এই ভূমিকা পালন করতেছে তাদেরকে আপনারা সম্মান করেন। আর যদি সম্মান করি, আওয়াজ করে বলেন তো, আমাদের দাম, আমাদের ইজ্জত, আমাদের মাকাম যিনি আকাশচুম্বী বাড়ায় দিবেন তিনি কে? আল্লাহ। তাহলে ভাই এতটুকু কথাই, এই শব্দের ভিতরে এতটুকু কথাই, কারণ সময় তো বেশি লম্বা করা যাবে না, যেহেতু আমাদের আজকের প্রধান মেহমান যিনি আমার উস্তাদুল আসাতিজা আল্লামা মুফতি ওমর ফারুক সন্দীপী হাফিজাহুল্লাহ হুজুরও চলে আসছে, এরপরে আরো আলোচক আছে, সবাই চলে আসছে। আমি শুধু আয়াতের তরজমাগুলা আপনাদেরকে বলে ইনশাআল্লাহ আমি আমার আলোচনার ইতি টানব। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা পরবর্তী আয়াতের অংশের ভিতরে বলতেছেন হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলে এই কিতাব, এই কোরআনটা আল্লাহ তাআলা বলে মুত্তাকিদের জন্য আমি আল্লাহ পাক এই কিতাবকে, এই কোরআনকে আমি আল্লাহ পথ প্রদর্শক বানাইলাম। এই কিতাব মুত্তাকিদের জন্য হিদায়াত। সুবহানাল্লাহ। জয় কর। যেমন আমরা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজের ভিতরে আমরা আল্লাহর কাছে বারংবার বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বারবার আল্লাহর কাছে চাই। আল্লাহ তাআলা বলে বান্দা শোনো শোনো শোনো, হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবটাকে আমি আল্লাহ মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক বানাইলাম, এই কিতাবকে আমি আল্লাহ মুত্তাকিদের জন্য হিদায়াত বানাইলাম। এখন আপনাদের দিলে একটা প্রশ্ন জাগতে পারে যে হুজুর তাহলে মুত্তাকি কারা? এই কিতাব যে আমাদেরকে পথ দেখাবেন, আমাদেরকে রাস্তা দেখাবেন, আমাদেরকে হিদায়াত দিবেন, হুজুর বলেন না তাহলে এই কিতাব যে আমাদেরকে রাস্তা দেখাবেন, জানতে চাই যে হুজুর মুত্তাকি কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী 3টা আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা মুত্তাকিদের পরিচয়, ঈমানওয়ালার পরিচয় আল্লাহ পাক রব্বুল আলামিন দিতেছেন। আল্লাহ দাইকা বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, যাদের মধ্যে 5টা গুণ থাকবে, যাদের মধ্যে 5টা কোয়ালিটি থাকবে, যাদের মধ্যে 5টা সিফত থাকবে, আমি আল্লাহ বলে দিলাম ওই মানুষগুলা মুত্তাকি। আর এই মুত্তাকি যারা হবে আমি আল্লাহ ওই মুত্তাকির জন্য আমি আল্লাহ পাক 2টা পুরস্কার দান করব। সুবহানাল্লাহ। জোরে বল।
এরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন। এ বাবা, মুত্তাকির এক নাম্বার গুণ, খুব সংক্ষেপে বলবো, কথাগুলা ভালো করে বুঝবেন আর আপনারা বাবা কথাগুলা মিলাইবেন। আসলে আমরা কি আল্লাহ পাকের আদালতে মুত্তাকি হইতে পারলাম কিনা? আল্লাহ তাআলা এক নম্বরে ডাইকা বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকির পরিচয় তুলে ধরতেছেন। আল্লাহ তাআলা এই অংশের ভিতরে মুত্তাকির এক নম্বর কোয়ালিটি বয়ান করে, আল্লাহ তাআলা এক নম্বর গুণ বয়ান করে। মহান রব্বে কারীম আল্লাহ বলেন, আমি আল্লাহকে দেখা যায় না, আমি আল্লাহকে অনুভব করা যায় না, আমি আল্লাহকে কখনো কল্পনা করা যায় না। আমি আল্লাহকে না দেখে অনুভব না করে যেই মানুষগুলা বিশ্বাস স্থাপন করবে রব একজন আছে, যেই মানুষগুলা এই কথা মানবে আসমান বানাইলেন আল্লাহ, যেই মানুষগুলা বিশ্বাস করবে জমিন বানাইলেন আল্লাহ, যেই মানুষগুলা বিশ্বাস করবে বাবা এরকম তারকাপুঞ্জ গ্যালাক্সি চন্দ্র সূর্য পাহাড় পর্বতমালা বানাইলেন আল্লাহ, আল্লাহ পাক এক নাম্বার কোয়ালিটি বহন করে। আমি আল্লাহকে না দেখে যারা বিশ্বাস স্থাপন করবে ওই মানুষগুলাই হলো আমি আল্লাহর আদালতে মুত্তাকি। সুবহানাল্লাহ, তারাই মুত্তাকি। এখন থেকে দুই একটা কথা যেটা না বললেই না, এই আয়াতে কারিমাগুলোর উপরে এক একটা অংশের উপরে এক এক ঘন্টার আলোচনা আছে। তবে এত সময় যেহেতু আমাদের হাতে নাই, আমরা সংক্ষিপ্ত ভাবে সহজ এবং সাবলীল ভাবে শুধু দুই একটা মিসাল উদাহরণ আমরা জানবো। আচ্ছা বলেন তো, আমাদের রব একজন আছেন, তিনি কে? জোরে কন না, তিনি কে? আল্লাহর নাম বলতে ডর করেনি আপনাকে? কথা কানা ভয় লাগেনি আপনাকে? না, কোনো ভয় নেই। এই জীবনটা দিয়েছেন কে? আরে কয় না কে? আল্লাহ। হাদিসের মধ্যে আসতে রাসূলুল্লাহ বলেন, আল্লামা জুলফিকার ওনার কিতাবের মধ্যে খুব চমৎকার করে তিনি লিখেছেন, এই পৃথিবীতে কোন মানুষ যদি তার রবকে আল্লাহকে মহাব্বত আর প্রেম আর ভালোবাসা নিয়ে এই জবানটা দিয়ে আল্লাহকে একটা ডাক দেয়, আল্লাহ একটা ডাক দেয়, আল্লাহ তাআলা সাথে সাথে ওই বান্দার উপর রাজি আর খুশি হয়, আল্লাহ তাকে 3টা পুরস্কার দান করে। সুবহানাল্লাহ। যেমন শুধু একটা বলবো, কেউ যদি মহাব্বত রশিদ আহমদ জলদুহি রহমতুল্লাহি আলাইহি উনি ওনার মালফুজাতের মধ্যে লিখে, কেউ যদি একবার রবকে ডাক দেয়, আল্লাহ তুমি আমারে বানাইছ, আল্লাহ তুমি তো আমারে বানাইছ, কত মায়া, কত দয়া, কত প্রেম, কত মহাব্বত করে আল্লাহ এই বান্দা বানাইছে, এই আলম সৃষ্টি করছে, বলে আমার বান্দা একবার যদি আমাকে মহাব্বত করে একটা ডাক দেয়, আমাকে প্রেম আর ভালোবাসা এরকম দিল থেকে দরদ দিয়ে একটা ডাক দেয়, শোনো শোনো, আমাকে একটা ডাক দিতে দেরি হবে, আমার এই বান্দাটাকে আমি আল্লাহ মাফ করতে একটা সেকেন্ড তো দেরি করব না। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, আমাদের রব একজন আছেন, তিনি কে? আল্লাহ। এই আসমান বানাইছেন কে? বলেন না কে? এরকম একটা না, আমাদের মাথার উপরে যে প্রথম আকাশ আছে, এই জমিন থেকে প্রথম আকাশ পর্যন্ত 9,30,00,000 মাইল ফাঁকা জায়গা। এই যে আকাশ দেখেন, এরকম একটা নয়, এরকম দুইটা নয়, মহান রব্বে কারীম আল্লাহ এরকম এক এক করে আল্লাহ পাক 7টা আকাশ বানায় রাখছে। সুবহানাল্লাহ। এরপরে বলেন জমিন বানাইছেন কে? এরপরে বলেন জমিন বানাইছেন কে? আল্লাহ। এই যদি এক একটা বিষয় থেকে এক একটা এরকম উদাহরণ মিসাল থেকে আমরা যদি কথা বলতে থাকি, তাহলে আমাদের রব আল্লাহর পরিচয় আমরা প্রত্যেকটা বিষয় থেকে প্রত্যেকটা বস্তু থেকে আমরা নিতে পারবো। এত সময় হাতে নাই, শুধু আমি আমাদের বডি, আমাদের স্ট্রাকচার, আমাদের এই দেহটা যেটা আল্লাহ তাআলা বড় সুন্দর করে বানাইছে, যেটা আল্লাহ তাআলা বড় মায়া করে বানাইছে, যেটা আল্লাহ তাআলা বড় দয়া করে বানাইছে, আমাদের এই বডিটার দিকে তাকাইলে যেমন হাত আছে, যেমন পা আছে, যেমন নাসিকা আছে, যেমন জবান আছে, যেমন কান আছে, যেমন চোখ আছে, যেরকম ব্রেন আছে, এরকম আকল আছে, দিমাগ আছে। আপনারা বলেন তো, সব বাদ দিয়ে দিলাম, এই জবানটার মধ্যে তাকাইলে, এই চোখটার মধ্যে তাকাইলে বলেন তো, আমাদেরকে একজন বানাইছেন, আমাদের একজন রব আছে। আওয়াজ করে বলেন তো, যিনি আমাদেরকে বানাইলেন সেই আল্লাহর পরিচয় অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে আওয়াজ করে বলেন তো আছে না নাই? যেমন জবান, আমি 10:15 এখানে কথা, 9:15 এখানে কথা আরম্ভ করছি,
প্রায় 1 ঘন্টার মতো হয়ে গেছে। এই যে 1 ঘন্টা শত শত কথা বললাম, এই যে 1 ঘন্টায় হাজারের মতো কথা বললাম, আওয়াজ করে বলেন তো বাবা, যদি কেউ ওপেন হার্ট সার্জারির মতো আমার গলার নিচ থেকে নাভি পর্যন্ত আমার বডিটাকে ফাইরা 2টা ভাগ করে ফেলা হয়, এই জায়গায় যদি কেউ তালাশ করে হুজুর এত লম্বা কথা বললো, হাজার হাজার কথা বললো, লাখ লাখ কথা বললো, আমি আমার ব্যক্তিগত জীবনে 32 বছরের কথা বলছি, আওয়াজ করে বলেন তো আমার পেট ফাইরা কেউ যদি তালাশ করে কোন গোডাউনের মধ্যে এই কথাগুলা তালাশ করে খুঁজে পাওয়া যাবে? কথা কোন যাবে? এই যে জিহ্বা নামের মেশিনটা নাড়ায়া নাড়ায়া এই যে এত কথা আমি আপনি বলতেছি, এই যে এত কথা আমি আপনি বলি, আওয়াজ করে বলেন তো এই জিহ্বা নামের মেশিন আর এই জবানটার দিকে তাকাইলে আমাদেরকে একজন বানাইছেন, আমাদেরকে একজন তৈরি করছেন, আমাদেরকে একজন দুনিয়া পাঠাইছেন, আবার নিয়ে যাবেন, আবার কবর থেকে উঠাবেন, আওয়াজ করে বলেন তো সেই আল্লাহর পরিচয় আমাদের জবানের মধ্যে আছে না নাই? এরকম একটা একটা বললে কথা অনেক লম্বা হবে। তো আল্লাহ তাআলা 1 নম্বরে বললেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, বান্দা আমাকে না দেখে, আমাকে অনুভব না করে, আমাকে কল্পনা করা যায় না, আমাকে অনুভব করা যায় না, যারা বিশ্বাস স্থাপন করবে যে আল্লাহ একজন আছে, বানানোওয়ালা একজন আছে, এই পুরা কায়নাতটা যিনি তৈরি করলেন, যিনি সৃষ্টি করলেন, বলেন তো আমাদের রব আল্লাহর পরিচয় এই तमाम পৃথিবীর মধ্যে আছে না নাই? 1 নম্বর। এরপর আসেন 2 নম্বরে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইউকিমুনাস সালাহ। 2 নম্বরে মুত্তাকির গুণ হলো মুত্তাকি নামাজ কায়েম করবে। নামাজ, তবে এই নামাজ যে মুত্তাকি কায়েম করবে, তবে নামাজটা মুত্তাকি সময় মতো কায়েম করবে। যখন মন চাবে তখন করবে না, যখন ইচ্ছা হবে তখন করবে না। এই জন্য আল্লাহ মুত্তাকির 2 নম্বর গুণ বয়ান করতে গিয়া আল্লাহ তাআলা ডাইকা বলে ওয়া ইউকিমুনাস সালাহ, এই দুনিয়ার মানুষ শোনো, মুত্তাকি হলো তারা সময় মতো নামাজকে আদায় করে যারা। সুবহানাল্লাহ। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন। এ বাবা, মহান রব্বে কারীম আল্লাহ এরকম মুত্তাকির 2 নাম্বার কোয়ালিটি, তার 2 নাম্বার গুণটা আল্লাহ পাক কত সুন্দর করে বয়ান করলেন। মুসলমান বাবা, আমরা এখানে যারা আছি সবাই কিন্তু ঈমানওয়ালা দাবি করতেছি আমি আপনি, সবাই কিন্তু আমি আপনি নিজেকে কিন্তু মুত্তাকি দাবি করতেছি। এরে মুসলমান বাবা, যে কোয়ালিটিগুলা বলতেছি, যে গুণগুলা বলতেছি বাবা, আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, এই গুণগুলা যদি আমাদের কাহারো মাঝে যদি বিদ্যমান না থাকে, আওয়াজ করে বলেন তো বাবা, তাহলে আল্লাহর কাছে আমরা মুত্তাকি হতে পারবো নি? কথা বললাম মুসলমান বাবা। তাহলে 2 নাম্বার মুত্তাকির গুণ, মুত্তাকি নামাজ কায়েম করবে, তবে বাবা সময় মতো নামাজ কায়েম করবেন। এর মুসলমান বাবা, অনেক শ্রোতা আছে দৈনন্দিন হাজার হাজার এরকম হাজার হাজার মানুষের সামনে আল্লাহ পাক কথা বলায়। অনেক মানুষের এরকম আছে, হুজুর লম্বা লম্বা ওয়াজ করেন, ঘন্টার পর ঘন্টা আপনারা ওয়াজ করেন, হুজুর ওয়াজ শুনতে বড় মজা, কিন্তু যখন হুজুর নামাজের কথা বলেন তখন আর ওয়াজটা মজা লাগে না, কথা কয় না। আপনারা বলেন এরকম আছে না নাই? এই জন্য বাবা, দুনিয়াতে যাহা কিছুই করি না কেন, আমি আপনি দুনিয়ার জিন্দেগিতে যত বড় ইমারত দালান বিল্ডিং বানাই না কেন, আমি আপনি বাবা যত লক্ষ লক্ষ কোটি টাকার মালিক হই না কেন, এরে মুসলমান বাবা, এই গুণটা যদি আমার আপনার মধ্যে বিদ্যমান না থাকে, এই গুণটা যদি আমার আপনার মাঝে পাওয়া না যায়, আওয়াজ করে বলেন তো বাবা, আমি আপনি মুত্তাকি হতে পারবো নি? এই জন্য আল্লাহ তাআলা ডাইকা ডাইকা বলে মুত্তাকিরা এমন হবে। এরে মুসলমান যুবক, এরে পর্দার আমার মা, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন। আল্লাহ পাক 2 নাম্বার বলেন তারা নামাজ কায়েম করবে। বাবা, একজন ব্যবসায়ী যখন ব্যবসার ভিতরে যখন সে মনোনিবেশ করে, ব্যবসার মধ্যে যখন পুরা মন দিয়া যখন ব্যবসাটা করতে থাকে, মুয়াজ্জিন যখন মসজিদের মিনার থেকে ডাক দেয় আল্লাহু আকবার, মুয়াজ্জিন যখন ডাক দেয় আল্লাহু আকবার, এরে মুসলমান বাবা, তখন ব্যবসায়ীরাই কে বলবে, এ ব্যবসা শোনো, তোমার চাইতে আমার আল্লাহ বড়। আল্লাহু আকবার, তোমার চাইতে আমার আল্লাহ বড়, তোমার চাইতে আমার আল্লাহ বড়। এই কথা বইলা ব্যবসায়ী যখন ব্যবসা বন্ধ করে নামাজে চলে যায়, এই কথা বলে যখন কোন দোকানদার নামাজে চলে যায়, এই কথা বলে যখন গাড়িওয়ালা গাড়িকে ব্রেক করে নামাজের মধ্যে চলে যায়,
এরে মুসলমান বাবা, ওই যে সময়টা বান্দা ব্যয় করে নামাজ কায়েম করলো, যে সময়টা ব্যবসা বাণিজ্য করতে পারলো না, আল্লাহর পয়গম্বরের হাদিস নকল করে মুফাসসিররা বলে বান্দার ওই সময়টাকে আল্লাহ এরকম বরকত দান করবে, যারা নামাজ না পড়ে ব্যবসা করে যতটুকু লাভবান হয়েছে, ওই বান্দা আল্লাহর হুকুম পুরা করে তার চাইতে বেশি লাভবান হয়ে গেছে। এই তো নামাজ পড়া আমাদের দরকার। রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলে আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ দ্বীনের এক দুর্গ। এজন্য আমরা এটা বুঝি না, আমরা সব মজা লাগে, কারণ আমাদের দেশে শুধু শুক্রবারে মসজিদে মুসল্লির অভাব হয়, শুক্রবারে গোটা মসজিদ ভরে যায়, আর এরকম ফজরের নামাজে মুসল্লি আর খুঁজা পাওয়া যায়? কথা কন্যাকে যায় না। আচ্ছা, আপনাদের এলাকায় জুমার মুসল্লি আর ফজরের মুসল্লি কি একরকম হয়? কথা কন্যা একরকম হয়? তো জুমার মুসল্লি আর এরকম ভাবে ফজরের মুসল্লি কখন একরকম হয়? এই জন্য আমার ভাই, নামাজ আমাদের কায়েম করা দরকার, নামাজ পড়া দরকার। তবে এই জুমার মুসল্লিদের ভিতরে আবার অনেক কোয়ালিটি আছে। যেমন কেউ আছে ইমাম সাহেব যখন খুতবা পড়ে তখন সূরার মতো যায়, ইমাম সাহেবের বয়ান তো শোনেই না, খুতবার সময় যায়, আবার 2 রাকাত নামাজে ইমাম সাহেব সালাম ফিরাইতে দেরি, তার আগে মসজিদ থেকে বের হতে আর কেউ দেরি হয় না। কথা বলেন না আপনারা? আচ্ছা, জুমার নামাজ কি মাত্র 2 রাকাত? কথা বলেন 2 রাকাত? তাহলে আমরা বড় কমজোরি এটার মধ্যে আছে। এই জন্য আমার ভাই বলেন তো, আমাদের নামাজ পড়া দরকার আছে না নাই? কথা কন্যা আছে না নাই? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক শক্ত হাদিস বয়ান করছে, যারা অলসতা করে নামাজ ছাড়বে এবং যারা হেলায় ফেলার সময় নামাজ ছেড়ে দিবে, আল্লাহ পাক এই তাদেরকে 12 প্রকার শাস্তি দান করবে। 12 প্রকার শাস্তি আল্লাহ তাদেরকে দান করবে। দুনিয়াতে 3টা, মৃত্যুর সময় 3টা, কবরে 3টা এবং কিয়ামতের মাঠে তাদেরকে 3টা শাস্তি। এই 12টা দিন আল্লাহ আমাদের সবাইকে এই শাস্তি থেকে, এই গজব থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন, বলেন আমিন। এরপর আসেন মুত্তাকির 3 নম্বর কোয়ালিটি। মুত্তাকির 3 নম্বর গুণ হলো, আল্লাহ বলে ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকি কারা? আচ্ছা, আপনারা এই নগর এই এলাকার নাম জানেন কি? আচ্ছা, নারায়ণপুর। আল্লাহু আকবার। এটা তো আমাদের 42 নম্বর ওয়ার্ড দেখা যায়। যেহেতু আমি এই ওয়ার্ডে এক মসজিদে প্রায় 12 বছর আমি ছিলাম, এক মসজিদে। আমাদের এই যিনি কাউন্সিলর পদপ্রার্থী আবুল ভাই অনেক মহাব্বতের মানুষ, দোয়া করি আল্লাহ তাআলা ওনার সামনে যেই নেক উদ্দেশ্যগুলো আছে, যেই নেক নিয়তগুলো আছে, আল্লাহ তাআলা যেন ওনার প্রত্যেকটা উদ্দেশ্যকে দ্বীনের জন্য আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। এই নারায়ণপুর এলাকায় আপনারা এখানে যারা আসছেন, মানুষ যদিও কম, এখানে যারা আসছেন, আচ্ছা বলেন তো আমাদেরকে সম্পদের মালিক বানাইছেন কে? বলেন না বাবা, কে? এক সময় 1000 টাকার মালিক ছিল, এখন মানুষ লক্ষ টাকার মালিক হয়ে গেছে, কোটি টাকার মালিক হয়ে গেছে। একটা বাড়ির মালিক ছিল, এখন 2টার মালিক হয়ে গেছে। বাজারে একটা দোকানের মালিক ছিল, এখন মার্কেটের মালিক হয়ে গেছে। আওয়াজ করে বলেন তো এগুলা বানাইছেন কে? আল্লাহ। তো আল্লাহ তাআলা 3 নম্বর যে কোয়ালিটি, 3 নম্বর যে গুণ আল্লাহ বয়ান করতেছে, ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বান্দারে, আমি আল্লাহ মাল তোরে দান করলাম, আমি আল্লাহ সম্পদ তোরে দান করলাম, আমি আল্লাহ অর্থ করি তোকে দান করলাম। ও বান্দা শোনো, তোমার মাল থেকে, তোমার সম্পদ থেকে, তোমার অর্থ থেকে বান্দা অল্প অল্প করে তুমি আমার জন্য খরচ করো, আমার জন্য ব্যয় করো। যারা তাদের নিজেদের সম্পদকে, নিজেদের মালকে আল্লাহর জন্য অল্প অল্প খরচ করবে, অল্প অল্প দান সদাকার আমল করবে, আল্লাহ তাআলা বলে ওই মানুষটাই হলো আমি আল্লাহর আদালতে মুত্তাকি। সুবহানাল্লাহ। আরে মুসলমান বাবা, তাহলে 3 নম্বর কোয়ালিটি বাইরাম সম্পদ রব্বে কারীমের জন্য দান করা। এরে মুসলমান বাবা, আমরা অন্যান্য আমলগুলা যদি আমরা আমাদের দিল থেকে করতে চেষ্টা করি, কিন্তু বাবা দানের দিক থেকে কিন্তু বাবা অনেক মানুষ কিন্তু বাবা পেছা আছে। আমি বাবা প্রত্যেকটা জায়গাতে যেখানে এরকম মাদ্রাসার তাকাজা পুরা করার জন্য, মসজিদের তাকাজা পুরা করার জন্য যখন কোন জায়গাতে আদায় করার জন্য যাই, তখন একটা কথা বাবা আমার জবান দিয়ে কেন জানি বের হওয়া যায়। আপনারা দেখবেন বাবা, আমাদের বাংলাদেশে হাজার হাজার কোটি টাকার মালিক আছে। আমাদের বাংলাদেশের মধ্যে বাড়ি গাড়ি এরকম অভাব নাই, এরকম লক্ষ লক্ষ টাকার অভাব নাই, এরকম জায়গা সম্পদের অভাব নাই। কিন্তু মুসলমান বাবা
এত টাকা থাকার পরও আপনাদের বুঝে আসলে বলেন তো বাবা সবার জন্য খরচ হয়নি, কথা কয় না। সবার সম্পদ কিন্তু দিনের জন্য খরচ হয় না, সবার সম্পদ কোরআনের জন্য খরচ হয় না, সবার সম্পদ এরকম ভাবে মাদ্রাসা মসজিদের জন্য খরচ হয় না। এরকম পেয়ারা কিছু বান্দা আছে, এরকম টাকা সম্পদ বেশি আল্লাহ তাকে দেয় নাই, কিন্তু এরপর তার ইনকাম থেকে, এরপর ওই মানুষটা তার নিজের কামাই থেকে অল্প অল্প করে হলো সে আল্লাহর জন্য খরচ করতে চেষ্টা করে। বলেন এরকম মানুষ আছে না নাই? এদের আমার ভাই, এই যে আল জামিয়াতুল আলেফা মকবুলিয়া আহমদিয়া মাদ্রাসা, এই মাদ্রাসায় অনেক জরুরত আছে, অনেক হাজত আছে, অনেক জরুরত আছে। তবে এই জরুরত গুলা পুরা করার জন্য আমরা যদি অল্প অল্প এই দান সদাকার আমল করি তাহলে বলেন তো আমাদের কি লস হবে? কথা কন না, লস হবে? যেমন আল্লামা শামী রহমতুল্লাহি আলাই উনি ওনার কিতাবের মধ্যে লেখছে কেউ যদি দান সৎকার আমল করে তার লাভটা কি হবে। কিতাবের মধ্যে আসছে দান সৎকার আমল করে লাভটা কি, বলে আল্লাহ তাআলা এই দান সদাকার আমলের বদৌলতে আল্লাহ তাআলা ওই মানুষটা বান্দা হোক বান্দি হোক আল্লাহ তাআলা তাকে অপমৃত্যু থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। যেমন বলে তো আমাদের দেশের মধ্যে এরকম গাড়ির নিচে চাপা পড়া মানুষ মারা যায় কি যায় না? কারেন্টের মধ্যে এরকম বিদ্যুৎ স্পষ্ট হয় মানুষ মারা যায় কি যায় না? আগুনের মধ্যে পুড়া মানুষ মারা যায় কি যায় না? পানির মধ্যে ডুইবা মানুষ মারা যায় কি যায় না? আল্লাহ তাআলা বলে, আল্লাহ তাআলার পয়গম্বরের হাদিস নকল করা বলে, যারা দান সাদাকার আমল করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মানুষগুলাকে আল্লাহ তাআলা এই ধরনের অপমৃত্যু থেকে, এই ধরনের খারাপ মৃত্যু থেকে, এই ধরনের ভয়ঙ্কর মৃত্যু থেকে আল্লাহ তাদেরকে তার কুদরত দিয়ে হেফাজত করবে। কোন আমি তাহলে পুরা করার জন্য আমি একটা মানুষ সর্বপ্রথম চাই, আমি দেখি কে আছে এরকম